হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খুব ভোর ভোর উঠে বিছানা গুছিয়ে বিছানার বেড কভার এবং বালিশের কভারগুলো পাল্টে ঘর মুছে ঘর ঝাড় দিয়ে একেবারে 7টা বাজে তখন ঘর থেকে বেরিয়েছি। ঘর থেকে বেরিয়েই দেখি বাড়ির সবচেয়ে বড় সদস্য এবং সবচেয়ে ছোট সদস্য একসাথে বসে আছে বারান্দায়। আমি অনেক আগে থেকেই ঘুম থেকে উঠে উঠোনটাও ঝাড় দিয়ে রেখেছিলাম। মা এখন সেই উঠোনটা একটু ধুয়ে দিল, আর এইদিকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। শিব আসবে, তার মধ্যেই আমি একটুখানি গোলুর সাথে খেলা করে নিলাম। গোলু হচ্ছে আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্য। গোলুকে টাটা বলে আমি যাচ্ছি স্নান করতে, কারণ আজকে নীল পুজো আর আজকে সবাই আমরা উপোস। আমি, মা, ঠাম্মা, কাকিমণিরা। আমি অন্তত 2-3 দিন আগে থেকে এই আকন্দ ফুলগুলো তুলে রেখেছিলাম। জানি আমি এই সময় পাবো না, সবার এই আকন্দ ফুলের চাপ হয়, তার জন্য আমি অনেক আগে থেকে এগুলো তুলে রেখেছিলাম। আর স্নান করে উঠে এই সঙ্গে সঙ্গে ফুলের মালাগুলোও করে ফেললাম। মাঝখানে একটা করে বেলপাতা দিয়ে আর এই মালাটা আমি কমপ্লিট করলাম। আমি বড় মালা তৈরি করেছিলাম যে সন্ধ্যাবেলা যখন অঞ্জলি দিতে যাব তখন এই মালাটা শিব ঠাকুরের গলায় দেবো। আর এই ছোট দুটো মালা হলো আমার এবং ঠাম্মার শিব ঠাকুরের জন্য। এখন আমি এই কটা মালা রেডি করে রেখেছি, পরে আর কটা করব। মা এখন বাড়িতে ভোগ দেওয়ার জন্য সব কিছু রেডি করে রাখছে, ফল টল কেটে। আর আমি এখানে আমার শিব ঠাকুর এবং ঠাম্মার শিব ঠাকুরকে স্নান করিয়ে দিলাম, কারণ বাড়ির শিব ঠাকুর যদি না স্নান করে তাহলে বাইরের শিব ঠাকুর কী করে স্নান করবে? তাছাড়া ঘরের শিব ঠাকুর আর বাইরের শিব ঠাকুর বলে কিছুই হয় না, একটাই শিব ঠাকুর। তোমরা সবাই শিব চান করানোর নিয়ম অবশ্যই জানো, তবুও আমি বলি। আমি প্রথমে ঘি এবং মধু আর দই দিয়ে ভালো করে মাখিয়ে, তারপরে দুধ, গঙ্গা জল আর ডাবের জল দিয়ে ভালো করে স্নান করিয়ে গা মুছিয়ে আকন্দ ফুলের মালা দুটো দিয়ে সুন্দর করে বেলপাতা দিয়ে প্রণাম করে নিলাম। যে দুটো মালা করা বাকি ছিল সেগুলো আমি কমপ্লিট করে দিলাম। আর টোটাল আমি 5টা মালা তৈরি করেছিলাম, সেইগুলো সব কমপ্লিট করে গুছিয়ে শিব আসার অপেক্ষায় রয়েছি। বাড়িতে শিব আসার মানে হলো দেল আসা। সন্ন্যাসী মাথায় করে শিব নিয়ে আসবে, তারপরে সেই শিবকে আমরা বাড়ির মেয়েরা সবাই মিলে, বউরা সবাই মিলে স্নান করাবে। স্নান করানোর পরে ফল, মিষ্টি, বেলপাতা দিয়ে ঠাকুরকে আহ্বান করার পরে ঠাকুরকে নিয়ে চলে যাবে। এখন আমি শিব স্নান করাচ্ছি। তারপরে শিব স্নান করানো হয়ে গেলে শিবকে নিয়ে যখন চলে যাবে, আমরা সন্ধ্যাবেলা সবাই মিলে গিয়ে নীলঘরে বাতি দিয়ে আসবো। আমি এখানে শিব স্নান করাচ্ছি আর আমার ঠাম্মা আমাকে বলে দিচ্ছে যে কিভাবে কি করতে হয়। শুধু সন্ধ্যাবেলা নীলঘরে বাতি দেওয়াই নয়, তার সঙ্গে অঞ্জলিও দিয়ে আমি এবার প্রণাম করে উঠে গেলাম। এরপরে আসবে আমার মা, ঠাম্মা, কাকিমারা সবাই মিলে একসঙ্গে স্নান করাবে। আমার হয়ে যাওয়ার পরে মা, ঠাম্মা, সেজো কাকিমণি মিলে স্নান করাচ্ছে শিব ঠাকুরকে। আর এখানে সন্ন্যাসীরা সবাই অপেক্ষা করছে, সন্ন্যাসীর মাথায়ও আমরা সবাই জল ঢালবো। এরপর সব কাজ মিটিয়ে মা চলে গেছিল রান্নাঘরে লুচি বানাতে। তারপরে আমরা সন্ধ্যাবেলা নীলঘরে বাতি দিতে গিয়ে কী করলাম সেটা দেখতে হলে নেক্সট পার্ট দেখতে হবে। তো সো বাই।